ঠিক, কিন্তু তার ক্ষতি করতে পারতা নাই, আরো লাভ হইব। কারণ মানুষ হয়রানি করলে তার গুনাহ মাফ হয়, মিথ্যা হয়রানি করলে। আর তুমি তোমার 12টা বাজাইলাই, জাহান্নামের সার্টিফিকেট তুমি খরিদ করলাই। যদি হোক নাউজুবিল্লাহ। হুজুরে ফরমান, তুমি কোন মুমিন সম্পর্কে যদি এমন মন্তব্য করো যে কথা তার মাঝে, যে আমল তার মাঝে নাই, বুঝলি? আপনি কি অমুকের হইয়া বদমাস, ফেসবুকে দেখছেন না? মারিলেও খালি গাই খালি গাই, মানুষের কেমনে খালি ব্যক্তিগত আক্রমণ করা যায়। অমুকের হইয়া লম্পট, এখানে বলে আলমার হইয়া কিছু আলা নাফসি। নিজে যদি সুর হয় আরেকজন সুর মনে করে, নিজে যদি বদমাস হয় আরেকজন বদমাস মনে করে, নিজে লম্পট হইলে আরেকজন লম্পট মনে করে। আছেন না? এটা হইলো মানুষের অভ্যাস। হুজুরে ফরমান, আরেকজন সম্পর্কে এমন মন্তব্য করলে যেটা তার মাঝে নাই, এই মানুষরে আল্লাহ হাসরের দিন জাহান্নামী হলোর গলিত ফুজোর মাঝে ওরা চুবাইবা, ডুবাইয়া রাখবা, যত সময় পর্যন্ত তার খোতারে প্রত্যাহার করতো না। বেসরি গাইলেই হয়েছে, খুব বেসরি গাইলেই। আপনি হাদিস আর ওটা আরো দিলে ওখানো বলে যে কিতারে এই স্বৈরাচারে অথবা যে জালিমদের সহযোগিতা করলো নানি ওটা ওটা হইয়া হাদিস দিলায়, আর আসলে হেন জালিমের সহযোগী নাই। আসলে না, তুমিও মন্তব্য করলাই হাসরের দিন জাহান্নামী হলোর গলিত ফুজোর মাঝে আল্লাহ তোমারে না খানি সুবানি দিবা, ডুবাইবা আর বাবাইবা, আর কইবা ও কথা প্রত্যাহার করো। প্রত্যাহার করার আগ পর্যন্ত ও ফুজোর ডুবাইবা। যদি হোক নাউজুবিল্লাহ। হইতে কোনো অসুবিধা নাই। ফাড়া তো 2 ইঞ্চি আল্লাহ দিচ্ছেন, যেটা ইচ্ছা হওয়া যায়, কিন্তু হুশিয়ে হইও রে ভাই, হুশিয়ে হইও মানুষ সম্পর্কে। কারণ মন্তব্য করতে সময় হুশিয়ে করা লাগে। আসলে না, মন্তব্য সহজে করা যায়, কিন্তু মন্তব্য হইয়া হয়ে গেলে চিন্তা হইল। এখন মানুষ এখানে গেদা থাকতেও মানুষ হয় না। মানুষ ছাত্র জমানাত অনেক সময় মানুষের অনেক দোষ থাকে, তাকে না? অথবা কৈশোর বয়সে অনেক সময় মানুষের দোষ থাকে। এই মানুষটা বড় হওয়ার বাদে আল্লাহ হয়ে গেছে। এখন তুমি লাখ লাগিয়ে বলে এই মনে আছে ওই সময় তুই কিতা আসলে। আল্লাহ এখানে পছন্দ করেন না, তুই না? আল্লাহ এখানে পছন্দ করেন না, আল্লাহ এই কথা পছন্দ করেন না। এটা ঠিক নাই। এটা থেকে বারোই আনজান মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য একটা নাই। উম্মতের বৈশিষ্ট্য হইল মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। যে কোনো মুসলমানের দোষ লুকাইয়া রাখবো, আল্লাহ হাসরের দিন তার দোষ লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আর আমরা খাম হইল কিনা বলে ফেসবুকে ওয়ালাটাকে যাই হইয়া দেবে। ফেসবুকে একটা বাড়াইছে আর মেলাইলেও খালি অমুকে অমুকে গাইলে, অমুকে তমুকে গাইলে, খালি গাইল খালি গাইল খালি গাইল, খালি ফিতনা খালি ফসাদ। ও দেখলাম এদিন কি গিয়ে ওদের তাফসীর করতে করতে গিয়ে বলে নায়িকা একজন নাম হয়েছে। আমি ভাই এটা বুঝি না, নায়ক নায়িকা এটা বুঝিও না, হুরু মানেও এটা দেখছিও না, এটা মুখে আসলাম না, আল্লাহ বাসায় আসুন। কারণ ফ্যামিলিগত ভাবে আমরা অন্য লাহান রেস্ট্রিকশনের ভিতরে আসলাম, এটা যাওয়ার সুযোগ হয়েছে না। এখন হেগুলি এমন এক নর্তকীর নাম হয়েছে যে নর্তকীর নাম মানছে হইতে না, আর যুবক হলে সার্চ মারি মারি তাই সেরা দেখরা আর সব ভামাইয়া এগুলো কইছে। এগুলো সিরিয়াল সেরার মুখে চাইও চাইয়া একবার দেখতো বিসমিল্লাহ হইয়া দিল ওকে নাউজুবিল্লাহ। হয় নর্তকীর সেরার মাছ এইবার আবার বিসমিল্লাহ হইয়া বলে যাইতে। কত বড় লম্পট চিন্তা করুক আমরা, কত বড় জাহিল হইলে কথা হইতে পারে। আল্লাহ আমরা মাফ করুক এটা থেকে, এটা জাহালাত থেকে, এটা জাহালাত থেকে আল্লাহ আমরা মাফ করুক, হেদায়েত করুক। কারণ হেদায়েত এমন এক জিনিস, হেদায়েত খুব কঠিন। আবু জেহেল আল্লাহর নবীর আর আবু জেহেলের বাড়ির মাঝখান বলা এক উঠান, ও আল্লাহর নবীর গোর, ও তখন যতক্ষণ ভেন্ডাল আছে ততক্ষণ উঠান বা আরো দ্বিগুণ হইব। এরপরেও আবু জেহেলের বাড়ি যারা গেছেন দেখছেন না, পেশাব পায়খানা মানে আবু জেহেলের বাড়ির খাম চলে চলেনি।